আপনি কি জানেন ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সকল বয়সে কেন ডক্টররা জিঙ্ক বি সাজেস্ট করেন? কী জন্য ডক্টররা এই ঔষধ সাজেস্ট করেন? কে খেতে পারবেন কিংবা কোন ঔষধের সাথে জিঙ্ক বি খেলে সমস্যা হতে পারে? ট্যাবলেট নাকি সিরাপ খাবেন সব জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। জার্মান ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিনুর আলম, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নিবন্ধিত একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই জিঙ্ক বি সম্বন্ধে। শরীরে সামান্য জিঙ্ক আর বি এর অভাব আপনার জীবনকে অনেকটা বিষিয়ে তুলতে পারে। অবহেলা করলে আপনার খাবারের অরুচি হবে, শরীর সারাক্ষণ দুর্বল লাগবে এবং হুটহাট মেজাজ খিটখিটে হয়ে যাবে। শুধু তাই নয়, এর অভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যেতে পারে, যার ফলে ছোটোখাটো রোগও আপনার শরীরে বাসা বাঁধবে। এমনকি ভিটামিন বি এর অভাবে আপনার স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে। এসকেপ ফার্মাসিউটিক্যালসের জিঙ্ক বিতে আছে জিঙ্ক সালফেট এবং অতি প্রয়োজনীয় ভিটামিন বি কমপ্লেক্সের সঠিক মিশ্রণ। এটি আপনার শরীরের জিঙ্ক এবং ভিটামিনের অভাব পূরণ করে, আপনাকে করে তুলবে ভিতর থেকে শক্তিশালী ও প্রাণবন্ত। আমরা কিন্তু সকলেই জানি জিঙ্কের অনেক কাজ আছে আমাদের শরীরের জন্য। এটি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তেমনি পাশাপাশি খাবার রুচি বৃদ্ধিতেও কিন্তু জিঙ্ক কাজ করে। এমনকি বাংলাদেশে জিঙ্ক সমৃদ্ধ ধানও চাষ করা হচ্ছে, কারণ এই জিঙ্ক বির উপকারিতা মানবদেহের জন্য অনেক। তো চলুন এবার জিঙ্ক বি সিরাপের দাম জেনে নেই। 100 মিলি জিঙ্ক বি সিরাপের দাম 65 টাকা এবং 200 মিলি জিঙ্ক বি সিরাপের দাম 110 টাকা। ছোটদের জন্য জিঙ্ক বি সিরাপ আর বড়দের জন্য ট্যাবলেট। সিরাপ আর ট্যাবলেটের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, চাইলে বড়রাও জিঙ্ক বি সিরাপ সেবন করতে পারেন। এক্ষেত্রে 200 মিলি জিঙ্ক বি সিরাপ খেলে বড়দের সাশ্রয় হবে। চলুন এটির ডোজ সম্বন্ধে এখন জেনে নেওয়া যাক। ডক্টররা কীভাবে এটির ডোজ নির্ধারণ করে থাকেন? এটি ট্যাবলেট এবং সিরাপ দুই আকারে যেহেতু পাওয়া যায়, তাই দুটির ডোজ আমি তুলে ধরছি। 10 কেজির কম শিশুদের জন্য দৈনিক 1 চামচ করে জিঙ্ক বি সিরাপ খাওয়ানো যেতে পারে। 10 থেকে 30 কেজি ওজনের শিশুদের জন্য দিনে 10 থেকে 30 কেজি ওজনের শিশুদের জন্য দিনে 3 বার 1 চামচ করে জিঙ্ক বি সিরাপ খাওয়ানো যেতে পারে। প্রাপ্তবয়স্কদের জন্য 1 থেকে 2টি ট্যাবলেট বা 1 থেকে 2 চা চামচ সিরাপ দিনে 3 বার সেবন করা যেতে পারে। মনে রাখবেন, ওষুধটি অবশ্যই ভরা পেটে অথবা খাবারের পর সেবন করতে হবে। ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আবার কথা বলব। জিঙ্ক বি সিরাপ সাধারণত সবার জন্য সহনশীল, তবে কারো ক্ষেত্রে বমি ভাব বা পেটের সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি সেবন করা একদমই নিরাপদ, তবে আপনার যদি কিডনির সমস্যা থাকে তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। আর মনে রাখবেন, অন্য কোনো অ্যান্টিবায়োটিক বা ওষুধ চললে সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। টেট্রাসাইক্লিন ও কুইনোনল ওষুধের সাথে জিঙ্ক বি সেবনে অ্যাবজর্পশন কমে যেতে পারে, তাই সাবধানে সেবন করতে হবে। আপনার সুস্থতায় আমাদের কাম্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্য পেতে জার্মান ফার্মেসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, অনলাইনে ভিডিও দেখে কিংবা বন্ধুর পরামর্শে কখনও কোনো ওষুধ সেবন করবেন না। ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেবেন।